হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য বাঙালি একটি অথেন্টিক রেসিপি থোড় ছেঁচকি নিয়ে। উপকরণই কিন্তু আমি কাঁচা পেঁপে আর থোড়টাকে কিন্তু সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর উপকরণের মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, চিনি, কালো সর্ষে, আর নিয়েছি আমি শুকনো লঙ্কা, অবশেষে নিয়েছি আমি নুন। তো এই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আর নিয়ে নিয়েছি আমি সর্ষের তেল। তো এই যত সামান্য উপকরণ দিয়ে কিন্তু রেসিপিটা সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো। খুবই ইজি রেসিপি, কিন্তু খেতে কিন্তু চমৎকার স্বাদের। তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক। এদিকে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে এসেছে, তার মধ্যে কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে তেলের মধ্যে কিন্তু আমি ফোড়নে গোটা শুকনো লঙ্কাটাকে কিন্তু চিড়ে অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি ফোড়নের মধ্যে এবার অ্যাড করে দেবো কিন্তু গোটা কালো সর্ষে। তো দিলাম অ্যাড করে সর্ষেটাকে, ফোড়নটাকে একটু টেলে নেব ভালো করে। তো খুন্তি দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি। এদিকে ফোড়নটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসুক, শুকনো লঙ্কা থেকে একটা ঝাঁঝালো স্মেল আউট অবধি ওয়েট করবে। তারপর কিন্তু রান্নার নেক্সট ধাপে চলে যাব। তারপর দেখতেই পাচ্ছ এইদিকে সেদ্ধ করে রাখা কিন্তু আমি থোড় আর কাঁচা পেঁপেটাকেও কিন্তু অ্যাড করে দিলাম। পেঁপেটাকেও কিন্তু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছিলাম থোড়ের সাথে নুন আর হলুদ দিয়ে। কেমন? তারপর দেখতেই পেলে কিন্তু টেস্টের জন্য কিন্তু আমি নুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম চিনিও অ্যাড করে। এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো এবার কিছুই না, জাস্ট ফ্রাই করে নিলে কিন্তু থোড় ছেঁচকি তৈরি। খুবই ইজি পদ্ধতিতে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম রেসিপিটা। প্রসেসটা কিন্তু তোমরা কিন্তু ফুল ফলো করো, তাতে করে কিন্তু তোমরাও কিন্তু টেস্টফুল একটি রেসিপি পেতে চলেছ। কেমন? তারপর কিন্তু আমি ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ দারুণ একটা সুন্দর কিন্তু গন্ধ বেরিয়ে আসছিল। কি বলবো তোমাদের, দারুণ লাগে। তো থোড় যারা খেতে চাও না, তো এইভাবে একবার তৈরি করে দেখো। আশা করছি তোমরাও খেয়ে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। খুবই টেস্টফুল একটি রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা সকলেই কম বেশি জানো এটা কত একটা হেলদি অপশান আমাদের রেগুলারে খাবারের মধ্যে। কেমন? তো ভালো করে ভাজাটা হয়ে এসছে। এদিকে কিন্তু সম্পূর্ণ কিন্তু থোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। আর অলরেডি তো আমি সেদ্ধ করেই রান্নাটাকে বসিয়েছিলাম। তো এইদিকে ভালো করে কষে এসেছে, দেখতেই পাচ্ছ। আমি একটু শুকিয়ে নিয়েছি, একটু মাখো করে নিয়েছি। তো এবার নাবিয়ে নেওয়ার পালা, রান্না আমার শেষের পথে। তো চলো এবার নাবিয়ে ফেলি। তার আগে ফাইনাল লুকসটা তোমাদের সামনে শো করে দিলাম, ঠিক কীরকম লাগছে দেখতে। তোমরা সকলেই দেখে জানিও তোমাদের কীরকম লাগলো। আর অবশ্যই কিন্তু পেঁপেটাকে ইউজ করো, তাতে করে কিন্তু খুব সফট হবে কিন্তু রেসিপিটা। মুখে যখন পড়বে খেতে কিন্তু সহজেই মেল্ট হয়ে যাবে, খেতে খুবই দুর্দান্ত স্বাদের লাগে। তো অবশেষে কিন্তু আমি কিন্তু গুছিয়ে নিয়ে চলে এসেছি, সার্ভিং প্লেটে কিন্তু সার্ভ করে দিয়েছি। তোমরা সকলেই দেখে জানিও তোমাদের কেমন লাগছে। আশা করছি ভিডিওটা তোমাদের সকলে খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। তা আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর তোমরা কিন্তু অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, তাতে করে আমরা যেন খুব সহজেই 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলতে পারি। এটাই তোমাদের কাছে আশা রইল। কেমন? তো তোমরা সকলেই দেখে জানিও কেমন লাগলো তোমাদের রেসিপিটা। গরম ভাতে কিন্তু অনায়াসে ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগবে খেতে। এছাড়া কিন্তু রুটির সাথেও কিন্তু চলে যায়। তবে আমি বলবো প্লেন রাইসে কিন্তু অনবদ্য একটা কম্বিনেশান এই রেসিপিটা। তো তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও তোমাদের ঠিক কীরকম লাগলো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।